যারা কম মিষ্টি খেতে পছন্দ করেন তাদের জন্য আমার এই তালের পিঠার রেসিপিটা। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন আশা করছি। চলুন তাহলে দেখে নেন আমি এই তালের পিঠাটা কিভাবে তৈরি করে নিয়েছি। একদম সহজ কিছু উপকরণ দিয়ে এই তালের পিঠাটা তৈরি করে নিয়েছি। আমি এখানে 1 কাপ পরিমাণের তালের পিউরি নিয়ে নিয়েছি। আর 1 কাপ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখন আমি ভালো করে জাল করে নেব। দুধ আর তালের গ্রেভিটা আগে থেকেই জাল করে নিয়েছি। এখন কিছুক্ষণ জাল করে নিয়ে আমি পিঠার জন্য তৈরি করে নিচ্ছি। একদম ঝামেলা ছাড়া সহজেই আমি আপনাদেরকে আজকে এই রেসিপিটা শেয়ার করছি। আমি এখানে তীরের সুজিটা নিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। 1 কাপ সুজি দিয়ে এই দারুণ পিঠার রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। আপনারা চাইলে চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন এই রেসিপিটা তৈরি করতে। যারা এখনও আমার ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন আশা করছি। আমি বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি। জাল করতে করতে আমি একদম গাঢ় করে নিয়েছি। পিঠার শেপ তৈরি করার উপযোগী করে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি নারিকেল কোরানো। আপনারা নারিকেলটা স্কিপ করতে পারেন, চাইলে দিতে পারেন। আর নারিকেলটা আমি মোটা মোটা করে কুচি করে নিয়েছি যেন পিঠার প্রতিটা কামড়ে যেন নারিকেল লাগে, এর জন্য আমি কুচি করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন জাল করতে করতে কিন্তু আমি একদম গাঢ় করে নিয়েছি। আর এখানে টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। যারা মিষ্টি খেতে লবণ খেতে পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন। একটু ভিন্নভাবে আমি আপনাদেরকে এই পিঠার রেসিপিটা শেয়ার করছি। একদম সহজভাবেই তৈরি করে নিতে পারবেন এই তালের অসাধারণ পিঠার রেসিপিটা। কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু জাল করে নিচ্ছি। যারা আমার ভিডিওটি নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর এখানে পরিমাণ মতো মিষ্টির জন্য চিনি দিয়ে দিয়েছি। আর যেহেতু তালটা এমনিতেই মিষ্টি ছিল আমি এখানে অল্প চিনি ব্যবহার করেছি। আর যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা চিনিটা একটু বাড়িয়ে দিবেন। আমি দেখে দিচ্ছি একদম পারফেক্ট হয়েছে। এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। এখন হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে আমি চই পিঠার শেপে তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর পারফেক্ট হচ্ছে। একইভাবে আমি আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার ক্ষেত্রে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে তৈরি করে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এভাবে করে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। একদম সহজভাবে আপনাদের সাথে প্রেজেন্ট করছি এই পিঠার রেসিপিটা। আমার এই তালের পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এখন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায়। তারই মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি দেখে নিচ্ছি তেলটা গরম হচ্ছে কি না। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি পিঠাগুলো বানিয়ে রেখেছি ওগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। আমি প্রথমে অনেকগুলো দিয়ে দিয়েছি। আপনারা এখানে অল্প করে পিঠা ভাজবেন, নয়তো ভেঙে যাবে। তেলটা পুরোপুরি গরম করে তারপরে পিঠাগুলো দিবেন। দেখতেই পাচ্ছেন আমি এভাবে করে সবগুলো পিঠা ভেজে নিয়েছি। এভাবে করে সবগুলো পিঠা ভেজে নিয়েছি, নাড়া যাবে না। আমি যখন এক পাশ হয়ে যাবে তারপর আমি একটু উল্টে পাল্টে দেব। তো আমার পিঠাটা তৈরি করা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে। আর এভাবে করে বাসায় একবার হলো এই তালের পিঠাটা খেয়ে দেখবেন কতটা টেস্টি হয়। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আমার এই তালের পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।